আমার তো এখন ভাবতেই ঘৃণা লাগছে যে আমি আপনার কোম্পানিতে জব করি। আমি এই কোম্পানিতে জব করতে পারবো না। এই কোম্পানিতে জব করলে আমার মান সম্মান থাকবে না। হ্যাঁ, আমি অনেক কোটি টাকার মালিক। আমার শতে শতে বিঘা জমি আছে। আমার 5 থেকে 10,000 কর্মচারী আছে যারা প্রতিদিন আমারই কাজ করে, আমার ইনকোয়ারি। সাব্বির সাহেব, আপনি আমাকে এটা কোথায় নিয়ে আসলেন? এইটা আমাদের স্যারের বাড়ি। আপনি আমার সাথে ফাইজলামি করতেছেন? হ্যাঁ ম্যাডাম, এটাই তো আমাদের স্যারের বাড়ি। আপনার কি মাথা ঠিক আছে? এইটা আমাদের স্যারের বাড়ি কিভাবে হয়? এটা দেখছি একটা টিনের বাড়ি। আমাদের স্যারের কি টাকা পয়সার অভাব? উনি কোটি কোটি টাকা ইনকাম করে। ওনার থাকবে 10 তলা 5 তলা বিল্ডিং এর বাড়ি। ওনার কেন এই টিনের বাড়ি থাকবে? ম্যাডাম, আমি যা বলছি একদম ঠিক কথাই বলছি। এটাই আসলে রুবেল স্যারের বাসা। আপনি বিশ্বাস না করলে ভিতর থেকে ডেকে দেখেন। দেখুন, আমি বিশ্বাস করছি না যে এটা স্যারের বাড়ি। আপনার যদি বিশ্বাস করানোর হয় আপনি স্যারকে ডাকুন, প্রুফ দেন, ডাকেন। স্যার, স্যার একটু বাইরে আসুন তো। কি আপনারা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, আসলে আমরা স্যারের কাছে আসছিলাম। স্যার কোথায়? এই, আপনার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? এই মহিলা কিভাবে জানবে যে স্যার কোথায়? উনি কি স্যারকে চেনে? ম্যাডাম, উনি হলেন আমাদের স্যারের মা। আপনি একদম একটা বাজে কথা বলবেন না। উনি কিভাবে স্যারের মা হয়? হ্যাঁ, ওনাকে দেখেছেন? একটা মহিলা এসেছে, কি একটা অবস্থা শাড়ির। আর আমাদের স্যারের মা হলে ওনার গা ভর্তি গহনা থাকতো, দামি শাড়ি থাকতো, পায়ে দামি জুতা থাকতো। ওনার কি সেগুলো আছে? যত সব ফালতু কথা। চলুন এখান থেকে। ম্যাডাম, আপনি আমার কথা একটু বিশ্বাস করুন। আমি যা বলছি একদম ঠিক কথাই বলছি। উনি আমাদের স্যারের মা, এটাই স্যারের বাসা। উনি আমাদের স্যারের মা না? ঠিক আছে, আমি দেখছি। এই মহিলা, এই, তোর কোনো ছেলে আছে? আর কাকে কি জিজ্ঞেস করছি? তোর কিভাবে ছেলে থাকতে পারে? হ্যাঁ, যে বাড়িতে তুই থাকছিস দেখেই তো মনে হচ্ছে তোকে কেউ এখানে করোনা করে থাকতে দিয়েছে। তারা হয়তো 2-1 বেলা খেতে দেয়, সেই খাবার খেয়ে বেঁচে আছিস। আর তোর কিনা থাকবে ছেলে? হ্যাঁ গো মা, আমার একটা ছেলে আছে। দেখলেন ম্যাডাম, আমি বললাম না যে উনি আমাদের স্যারের মা। শোনো, ছেলে থাকলেই যে সেটা আমাদের স্যার তা তো না। এই এই মহিলা, তোর ছেলে কি করে? কোথায় তোর ছেলে? ডাক তো। ওই যে রাস্তার পাশে ক্ষেত, ওইখানে কাজ করতেছে। ম্যাডাম, চলুন আমরা ওইখানে যাই। মাথা ঠিক আছে আপনার? হ্যাঁ, আমি কেন ওই চাষের কাছে যাব? ওখানে আমার যাওয়ার কোনো দরকার নেই। এখান থেকে চলুন। ম্যাডাম, আপনার আমার সাথে যেতেই হবে। আমি প্রমাণ করে দিব যে উনি আমাদের স্যার কিনা। দেখুন সাব্বির সাহেব, ওখানে যাওয়ার পরে যদি আমি ওলট পালট কোনো কিছু দেখি তাহলে কিন্তু আমি আপনাকে সাসপেন্ড করে দেব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, চলুন। চলুন। ম্যাডাম, ওই যে দেখুন আমাদের স্যার কাজ করছে। আরে হ্যাঁ, সত্যিই তো আমাদের স্যার এখানে কাজ করছে। আপনি তো আমার কথা বিশ্বাস করতেই চাইলেন না। আচ্ছা, আমি স্যারকে ডাকি। স্যার, স্যার। আরে আপনারা? আচ্ছা ঠিক আছে, ওখানেই দাঁড়ান, আমি আসতেছি। আরে আপনারা শেষ পর্যন্ত এখানে চলে আসছেন? আচ্ছা বলুন তো, এত আর্জেন্ট কেন? আসলে স্যার, আর্জেন্ট একটা সাইন করা দরকার পেপারসে। ও আচ্ছা আচ্ছা, সই করতে হবে না? ঠিক আছে, করে দিচ্ছি। কিন্তু স্যার, আপনার হাতে তো নোংরা লেগে আছে। আমি বুঝতেই পারছি না স্যার, আপনার কোটি কোটি টাকা, আপনার তো টাকা পয়সার অভাব নেই, আর আপনার তো কর্মচারীর অভাব নেই। আপনি যদি বলতেন তারা এসে আপনার কাজটা করে দিয়ে যেত, কিন্তু তা না করে আপনি এত বড় একজন ব্যবসায়ী হয়ে সে কিনা এই খেতে খামারে কাজ করছে, চাষের কাজ। ছি, ভাবতেই ঘৃণা লাগছে। এমন একটা কোম্পানিতে জব করি, আপনাকে তো এখন স্যার বলতেই কেমন লাগছে। স্যার, আপনি বলেন তো আপনি কেন এসব কাজ করছেন? মানুষে যদি জানে যে আমাদের এমডি স্যার এখানে চাষার কাজ করছে, তাহলে কি আমাদের মান সম্মান থাকবে? স্যার, আপনার তো কোটি কোটি টাকা, আপনি চাইলেই যে কোনো সময় হাজার হাজার শ্রমিক এখানে এনে কাজ করাতে পারেন, তাহলে কেন আপনি এসব কাজ করছেন? আমার তো এখন ভাবতেই ঘৃণা লাগছে যে আমি আপনার কোম্পানিতে জব করি। আমি এই কোম্পানিতে জব করতে পারবো না। এই কোম্পানিতে জব করলে আমার মান সম্মান থাকবে না। এখানে জব করে তো আমি আমার নিজের মান সম্মানটা নষ্ট করতে পারবো না। আমি আজকেই রিজাইন দিয়ে চলে যাব। ছি, কোথায় এসে পড়েছি। হ্যাঁ, আমি অনেক কোটি টাকার মালিক। আমার শতে শতে বিঘা জমি আছে। আমার 5 থেকে 10,000 কর্মচারী আছে যারা প্রতিদিন আমারই কাজ করে, আমার ইনকোয়ারি। আর সবচেয়ে বড় বিষয় কি জানেন? আমার বাবা একজন চাষা, তাই বাবার ঐতিহ্য ধরে রাখার জন্য আমার চাষবাসের কাজগুলো আমার করতেই হয়। এটা আমার রক্তের সাথে মিশে আছে। আর এই কাজগুলো আমি নিজে করি, আমি কোনো লোকজন দিয়ে করাই না। আর দেখুন,
আমার গুলশানে বাড়ি আছে, ধানমন্ডিতে বাড়ি আছে, গাজীপুরে রিসোর্ট আছে, তা থাকা সত্ত্বেও এখানে একটা আমার বাড়ি আছে যেটা আমার বাবার বাড়ি। সেই বাড়িটা ছেড়ে আমি কোথাও থাকি না। কারণ কি জানেন, এটা আমার বাবা নিজের হাতে তৈরি করেছিল। আর যেটা আমার বাবা তৈরি করেছিল এটা আমার কাছে বেহেশতে খানা। এখানে আমার সুখ আছে, শান্তি আছে। আর তার চেয়ে বড় কথা কি জানেন, আমার মা এখানে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আর সেই জন্য এখানে থাকা। আর মা যেখানে থাকে আর সেখানে আমি থাকি, কারণ মায়ের ভালোবাসার চেয়ে আর পৃথিবীতে কোনো ভালোবাসা হয় না। আর টাকা পয়সার কথা বলছেন না, টাকা পয়সা আজ আছে কাল নাই। টাকা পয়সা দিয়ে কি হবে যদি ভালোবাসাই না থাকে? আরে আমার কাছে অনেক অনেক টাকা আছে কিন্তু ভালোবাসা নাই, তাহলে কি হলো বলেন? সেই মানুষটা কি সুখী? না, সেই মানুষটা সবচেয়ে অসুখী। দেখুন, আমার যারা ফ্যাক্টরিতে কাজ করে 5 থেকে 6 হাজার কর্মচারী, তারা আমাকে সবাই পছন্দ করে। কেন পছন্দ করে জানেন? কোনো দিন আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি না। এই যে এলাকাটা দেখছেন না, এই এলাকাতে প্রত্যেকটা বাড়িতে গায়ে জিজ্ঞাসা করবেন আমার কথা, সবাই ভালো বলবে। আশা করি কেউই খারাপ বলবে না। কারণ কি জানেন, সবার সাথে আমি ওইভাবেই ব্যবহার করি যেন বিন্দু পরিমাণ কোনো দিন আমার কথায় কষ্ট না পায়। যাই হোক, আমি অনেক কিছু বলে ফেললাম। কারণ কি জানেন, আপনারা আজকে আমার এই যে চাষাবাসের কাজটা পর্যন্ত দেখে ফেলেছেন, আর সবাই এই ব্যাপারটা জানে না যে আমি ক্ষেত খামারে কাজ করি। শুধুমাত্র আমার এলাকার মানুষই জানে, আমার যারা ফ্যাক্টরির কর্মচারী আছে তারা কেউই জানে না। একমাত্র আপনারাই দুজন ব্যক্তি যে আজকে দেখে ফেললেন। সরি স্যার, আসলে আমাদেরই ভুল হয়ে গিয়েছে। এত টাকার মালিক হওয়া সত্ত্বেও যে আপনার ভিতরে কোনো অহংকার নেই, আপনি একজন নিরহংকার মানুষ, বুঝতে পারিনি স্যার। প্লিজ স্যার, আপনি আমাদেরকে ভুল বুঝবেন না। সরি স্যার। সাব্বির সাহেব, সরি। হ্যাঁ, আমি আসলে এতক্ষণ আপনাকে ভুল বুঝতেছিলাম। আপনি বারবার বলতেছিলেন, বাট আমি আপনার কথা বিশ্বাস করিনি। আসলে আমার জায়গায় অন্য কেউ থাকলে সেও বিশ্বাস করতো না যে আমাদের এমডি স্যার এভাবে চাষের কাজ করছে। সরি স্যার। না, সরি বলতে হবে না, সমস্যা নেই। চলুন আমার বাড়িতে, আপনাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করি। আসলে তো আপনারা যেসব পরিবেশে খাওয়া দাওয়া করেন সেই সব পরিবেশ আসলে আমার বাড়িতে নাই। তো অ্যাকচুয়ালি সরি যে আমি সেই পরিবেশে খাওয়াতে পারছি না আপনাদের। যাই হোক, যদি আপনারা ইচ্ছা হয় তাহলে আমি এই পরিবেশে আপনাদের একটু চা নাস্তার ব্যবস্থা করতে পারি আপনাদের জন্য। স্যার, আপনি এভাবে কেন বলছেন? আপনি যে আপনার বাড়িতে আমাদের চা নাস্তা খাওয়ার জন্য ইনভাইট করেছেন, এটাই তো আমাদের জন্য অনেক কিছু। আচ্ছা ঠিক আছে, চলুন ফাইলে সই করে দিই। ওকে স্যার। চলুন।